তৃণমূল যদি অসুবিধায় পড়ে তবে তার দায় ভোটারদের নয়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। তবুও যদি গোলমাল হয় দায় কিন্তু ঘরোয়া কোন্দলের। বলছি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার কথা। এই বিধানসভায় উপনির্বাচন আগামী 19শে জুন, ফল ঘোষণা 23শে জুন। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ আসনটি শূন্য হয়। সংখ্যালঘু প্রধান এই কেন্দ্রে জয়ের বিষয়ে শাসক দল নিশ্চিত হলেও দলের গোষ্ঠী কোন্দলের কারণে একাধিক নাম নিয়ে জল্পনা চলছে তৃণমূলে। স্বাভাবিকভাবেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। মুর্শিদাবাদে কিছুদিন আগেই যে হিংসার ঘটনা ঘটে গেছে তাকেই কাজে লাগিয়ে ভোট ভাগাভাগির চেষ্টায় রয়েছে বিজেপি। কিন্তু তাতেও বিজেপির জেতার কোনো সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে না। কেন? দেখুন। আগামী মাসেই ফের উপনির্বাচন বাংলায়। নদিয়ার কালীগঞ্জ আসনে ভোট নেওয়া হবে। সোমবার থেকেই মনোনয়ন দাখিল শুরু, শেষ হবে 2রা জুন। রাজ্যের বিধানসভা ভোট বছর খানেক বাকি নেই, তাই আপাতত ভোট না করানোর আর্জিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল বিজেপি। যদিও কালীগঞ্জ সহ দেশের 4 রাজ্যের 5 কেন্দ্রে একই দিনে উপনির্বাচন করার কথা জানিয়ে দিল কমিশন। সংখ্যালঘু প্রধান এই কেন্দ্রে জয়ের বিষয়ে শাসক তৃণমূল নিশ্চিত হলেও দলের গোষ্ঠী কোন্দলের কারণে একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে তার বাবার মৃত্যুর পর সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে দেখা গিয়েছে। স্বভাবতই প্রার্থী হিসেবে তার নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালি খাতুন ও নদিয়ার জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীরও রয়েছেন প্রার্থী হওয়ার দৌড়ে। মুর্শিদাবাদের সাম্প্রতিক হামলার রেশ কাজে লাগিয়ে ভোট প্রচারে কৌশল গ্রহণে বিজেপি সচেষ্ট। হিন্দু ভোট একত্রিত করা তাদের লক্ষ্য সফল হলেও প্রায় 60% সংখ্যালঘু ভোটারের এই কেন্দ্রে তাদের বিশেষ সুবিধের কোনো প্রশ্নই ওঠে না। কালীগঞ্জ বিধানসভায় 2021 সালে তৃণমূল প্রার্থী ভোট পান 53%, বিজেপি প্রার্থী পান 31% ভোট, আরএসপি প্রার্থী আবুল কাশেম পান 12%, তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ পান 46,987 ভোট। বামেদের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হয়েছিল 2021 সালে। এবার তা অটুট থাকলেও আইএসএফ ওই আসনে প্রার্থী দিলে শাসক তৃণমূল বিরোধী ভোট আর বিভাজিত হওয়ার সমূহ সম্ভাবনা। ফলে জয় নয়, দলীয় কোন্দল কাটিয়ে বিগত ভোটের ব্যবধান বাড়াতে পারে কিনা তৃণমূল, এখন সেটাই দেখার। কলকাতা টিভি।